সো সব থেকে প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু এক্সাম থাকে যে এক্সামগুলোকে আমরা নিজেদের ইগোতে নিয়ে নিই। যেমন টুয়েলথের পর অনেকেই আছে যারা জেইর জন্য প্রিপারেশন করছো, যারা নিটের জন্য প্রিপারেশন করছো, এবং ক্ল্যাট ইউজি, আইপি ম্যাট, এই সমস্ত টপ টপ এক্সামের জন্য প্রিপারেশন করছো, এবং তখন একটা স্বপ্ন রেখেছো যে আমি ভবিষ্যতে হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে নিজের দেশকে একটা ভালো পজিশনে সার্ভিং করবে বা কোনো কোম্পানিকে সার্ভিং করবে। ওকে, কিন্তু অনেক ছেলে কি করে এই সমস্ত এক্সামগুলোকে নিজের ইগোতে নিয়ে নেয়। তারা 1 বছর গ্যাপ দেয় টুয়েলথের পর, তারা হয়তো 1 বছর গ্যাপ দিয়ে যেই এক্সাম আবার লিখবে, নিটের এক্সাম আবার দেবে, এবং তারপরে তাদের হয়তো হলো না যেই বা নিট। দেন তারা কি করবে, তারা আবার হয়তো সেই এক্সামটাকে দেবে, সেই সমস্ত এক্সামগুলোকে দেবে, এবং তারপর ধরো তারপরেও তাদের হলো না, তখন তাদের কিন্তু ইগোতে চলে আসে। এই সমস্ত এক্সামগুলো যখন ক্লিয়ার না হয়, তখন সেই সমস্ত স্টুডেন্টদের ইগোতে চলে আসে যে ভাই আমরা তো টপার স্টুডেন্ট, আমরা স্কুলে একাডেমিক্স এত ভালো ভালো অ্যাচিভমেন্টস করেছি, কিন্তু একটা এক্সামের জন্য আমাদের কেন হচ্ছে না, আমাদের ড্রিমটা কমপ্লিট কেন হচ্ছে না। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, একটা এক্সাম কোনোদিনই তোমাদের গন্তব্য অর্থাৎ ডেস্টিনি তোমাদের ফিক্স করতে পারে না। তাই কোনো এক্সামকে ইগোতে নেওয়ার কোনো প্রয়োজন নেই। পৃথিবীতে আরও অনেক এক্সাম আছে। মানছি নিট হয়তো ক্লিয়ার না হলে তুমি ডাক্তার হতে পারবে না, বা যেই ক্লিয়ার না হলে হয়তো তুমি ইঞ্জিনিয়ার একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, কিন্তু এটা না যে তুমি খারাপ স্টুডেন্ট। প্লিজ কোনো এক্সামকে নিজের এগোতে নিও না। 1 বছর গ্যাপ দাও, 2 বছর গ্যাপ দাও, এক্সাম দিয়ে দেখো, যদি হয় তো ভালো, যদি না হয় দেন আমি বলবো সময় নষ্ট না করে কোনো একটা কোর্সে, কোনো প্রফেশনাল কোর্স হোক, এমন ধরনের কোর্স যেখান থেকে হয়তো কোম্পানিতে জব পাওয়া ইজি হয়, সেই সমস্ত কোর্সে অ্যাডমিশন নিয়ে নেওয়া ভালো। তুমি যদি ডাক্তারি হতে চাও, দেন নার্সিং অ্যাজ এ অপরচুনিটি তোমার কাছে আছে, বি ফার্মা, বিএমএলটি, হসপিটাল ম্যানেজমেন্ট, এই সমস্ত অপরচুনিটি আছে যদি তুমি হেলথ কেয়ারে নিজেকে দেখতে চাও। তাছাড়াও তুমি যদি যেই এক্সপিরিয়েন্ট হয়ে থাকো, তো এমন অনেক প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেখান থেকে অ্যাটলিস্ট তুমি ডিগ্রিটা করতে পারবে। তাই আমার বলার বক্তব্য এটাই যে কোনো এক্সামকে নিজের ইগোতে নিও না। ইয়ার গ্যাপ দাও ভালো কথা, কিন্তু ইয়ার গ্যাপ দেওয়ার পরে আবার ইয়ার গ্যাপ দেওয়া, এটা কিন্তু ভালো জিনিস না। তুমি 1 বছর ইয়ার গ্যাপ দাও, 2 বছর ইয়ার গ্যাপ দাও, কিন্তু আমি বলবো 1 বছর 2 বছর দেওয়ার পর যদি এক্সাম ক্লিয়ার না হয়, দেন তুমি মুভ অন করো, তুমি আবার নতুন এক্সামসের জন্য প্রিপারেশন নাও, এবং তার সাথে সাথে নিজের গ্র্যাজুয়েশনটাকেও কমপ্লিট করো। ওকে।